আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকের ভিডিওটি নির্দিষ্ট একটি দিনের কোনো ভিডিও নয়। ডেনমার্কে আসার পরে বেশ কিছু দিনের ছোট ছোট ক্লিপ মিলিয়ে ভিডিওটি করা। সকালটা শুরু করলাম নাস্তার সাথে। এখানে তো কেউ নাই নাস্তা রেডি করে দেওয়া, সো আমরা দুজন একটা রেডি করি। আমরা এখন ব্রেকফাস্টে রেডি করেছি একটা চকলেট, কি বলে এটাকে, নিউটেলা টাইপের, বাংলাদেশি নিউটেলা টাইপের, বাট নিউটেলা না, অন্য একটা ব্র্যান্ডের। ওটার সাথে ব্রেড, তারপর হট চকলেট। আমরা দুজনের কেউই চা কফি খুব একটা পছন্দ করি না, তো সে কারণে হট চকলেটটা প্রেফার করি, হট চকলেট। আর এখানে আছে কি বলে, আপেল আর কিউই। একটু ফ্রুটস খাওয়াটা দরকার সকালে ব্রেকফাস্টের সাথে, আর পানি তো আছে অবশ্যই। তো এনজয় করতেছি, ফ্যামিলিকে মিস করতেছি, সব মিলায় ঝিলে। ওয়েদারটা আজকে মাইনাসে আছে, আকাশ মেঘলা। বাইরের ভিউ দেখতে দেখতে আমরা আমাদের নাস্তা খাচ্ছি। The best one was I love the song, you know, when he came with he re-released this old mixtape, Live the Way, and then he put a bonus song that I love that song so much, Sandman. I thought that was going to be, because that was when he was, you know. Yeah, শোনো, এই স্ন্যাপ নাও। Every time I go far from mailbox, gotta hold myself down. Oh, this I just can't wait until the day that you're coming around. No, no, I'm walking on sunshine. Oh, I'm walking on sunshine. Oh. এখন আমরা ক্যানেল টুনা ফিশ রান্না করছি। ক্যানেল টুনা ফিশ আমাদের দুজনেরই অনেক পছন্দ। ডেনমার্কে এটা ফার্স্ট টাইম রান্না করছি, কিন্তু বাংলাদেশে থাকতে অনেকবার খেয়েছি। বাংলাদেশে আসলে সবসময় এই ক্যানেল টুনা ফিশ আমার আব্বুই রান্না করে খাওয়াতো। তার রান্নাও অনেক মজা, অনেক মিস করি। তারপরেও তার কাছ থেকে শুনে কিছুটা চেষ্টা করতেছি ওভাবে রান্না করা, জানি হবে না, তাও চেষ্টা করতেছি। যদি আজকে দিনে আমাদের রান্না করা হয়ে গেছে, এখন রাত, হঠাৎ করে মন চাইলে যে ক্যানেল টুনা ফিশটা একটু খাই। পরেও বললো যে ঠিক আছে আসো আমরা একসাথে রান্না করি, তো এখন সেটাই করছি। সে আমাকে হেল্প করছে আর আমি রান্না করছি। দেখি কেমন হয়। আজকে সকালবেলা আমাদের এখানে অনেক বরফ পড়ছে, তারপর আবার মোটামুটি বরফ পড়া স্টপ হয়ে গেছিলো, কিন্তু এখন আবার বরফ পড়তেছে। জানি না ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা, সম্ভবত যাচ্ছে না, কিন্তু এখন আবার বরফ পড়া স্টার্ট হয়ে গেছে। তো বরফ একটু দেখে হাঁটতে হবে, নইলে পিছলায় পড়ে যাব। প্রতিটা বাড়ির যে ছাদগুলো পুরো সাদা সাদা হয়ে গেছে। এই যে দেখো, স্লোলি পড়তেছে, হয়তো আরো বাড়তে পারে। বরফ আরো অনেক ছিল সকালবেলা, কিন্তু কমে গেছে এখন। সকাল থেকে আর পরে নেই, তো মানে মাঝরাত থেকে পড়া স্টার্ট হয়েছিল। এখন আবার দেখলাম যে গুড়ি গুড়ি বরফ পড়তেছে। জানি না, আমরা তো বের হইলাম। আল্লাহ, দেখো এখানে বেশি জমে আছে, বাড়ির ছাদে জমে আছে, দেখছো? বের হইলাম, জানি না কতটুকু সারভাইভ করতে পারি। কালকে রাতে ঠান্ডাটা কিন্তু তুলনামূলক কম কালকে থেকে। হ্যাঁ, কালকে থেকে হয়তো বা ঠান্ডা একটু কম লাগতেছে, কারণ কালকে মনে হয় প্রায় -9 কি 10 ছিল, সঠিক বলতে পারতেছি না। -9 অথবা 10 ছিল, যেটার মধ্যে আমরা সারভাইভ করছি। টাওয়ার বাইরে দেখো, এনাদের টেবিল পুরো সাদা হয়ে গেছে। ও বরফ জমে আছে রাস্তায়। ভালোই লাগে বরফগুলো হাতে নিলে, কিন্তু অনেক ভালো লাগে। আমি সকালবেলা নিয়েছিলাম।
দেখছো গাছের পাতাগুলোতে বরফ জমে জমে আছে। বেশি বড় হয়ে গেছে। ঠিকই আছে। হওয়ার তো কথা আছে, আরেকটা স্নোফল আছে মধ্যে দিন কবে হয়, এটা খুব বেশি স্নো হয় না, এটা ঢাকে নাই, রাস্তা ঢাকে নাই, হালকা হয়েছে। জানি না ও কোথা থেকে করে বলতে পারি না। কিসে? হ্যাঁ এডিট করছি 8 GB এডিট হয়েছে না, 8 GB আপলোড দেবো কেন? সামনে সোয়ান দেখা যাচ্ছে, সোয়ান। ওটা কি হাঁস? হ্যাঁ উল্টা গেছে। ও আচ্ছা, আমি এতক্ষণ ভাবছি পলিথিন। সাইকেলের অনেক দাম এখানে, প্রায় তোমার 10,000 15,000 এরকম করে মনে হয়। যাও যাও। Ha visto? Posso dare del tuo? Hai visto la bellissima sirenetta? হ্যালো, আমরা ডেনমার্কের একটা বিচে আসছি। এখানে চারপাশে শুধুমাত্র বরফ আর বরফ আর স্নোফল হচ্ছে প্রায় 3 ঘন্টা ধরে। আমরা যাচ্ছি বিচের কাছে, ফর দ্য ফার্স্ট টাইম এত স্নো দেখলাম আমরা। ভালোই লাগতেছে, কিন্তু এট দ্য সেম টাইম অনেক ঠান্ডা লাগতেছে, মুখ পুরো জমে যাইতেছে, কথা বলতে কষ্ট হচ্ছে। ও হাউ ইজ ইউর ফিলিংস? অনেক ঠান্ডা, বাসা চলে যাওয়া উচিত। দেখি চলে যাবো, বুঝছো? বেশি সময় পার করা যাবে না এখানে। এই দিকটা আসো মৌ, এই তো বসার স্পেস আছে। এটা হচ্ছে কাক, কালো কুকুর।
সাগরের কাছে, সাগর সামনে, যেদিকে তাকাই সাগর। ঠান্ডা এত। আমরা যেহেতু স্নো দেখতে গেছিলাম আজকে, তো আমরা অনেক তাড়াতাড়ি লাঞ্চ করে ফেলছিলাম। তো বাসায় এসে বিভিন্ন খিদা লেগে গেছে বিকালবেলা। নর্মালি বিকালে বেশিরভাগ দিন বাইরে থাকা হয়, এবার বাসায় থেকে খিদা লাগে। তো আমরা এখন হচ্ছে নুডলস খাবো। যত খিদা লাগছে তো একটু মজা করে তো নুডলস খাইতে হবে হেলদিভাবে। তো একটু ভেজিটেবলস অ্যাড করলাম। চিকেন অ্যাড করার ইচ্ছা ছিল, কিন্তু চিকেন অ্যাড করার জন্য চিকেনটাকে বের করে কেটে প্রিপেয়ার করতে হবে, আমার সেই এনার্জিটা নেই চিকেন প্রিপেয়ার করার। তো ভেজ নুডলসই খাই আজকে আমরা অন্য একদিন। না, এটা তো প্যাকেটে ভেজ নুডলস দেখা। হ্যাঁ, এটা আমার কাছে তো বিফ নুডলস আছে, ভেজ নুডলস আছে, কয়েক টাইপসের নুডলস আছে। এটা ভেজ নুডলসটাই আছে রান্না করতে, বিকজ আই ডোন্ট হ্যাভ এনি এনার্জি। কারণ আমার এনার্জি নাই একটু। একটু লবণ দিব, কারণ যেহেতু আমি অনেকগুলো সবজি দিছি। কালো গোলমরিচ দিবা? কালো গোলমরিচও দিব, আমার একটু লবণ দেওয়া লাগে। কালো গোলমরিচটা বের করা নেই, বের করি। কালো গোলমরিচ দিব। আমার কাছে কালো অল্প দিও। আমার কাছে কালো গোলমরিচের ফ্লেভার খুবই ভালো লাগে, বিশেষ করে চাউমিন, নুডলস, পাস্তা এই টাইপের খাবারে। তো আমি হচ্ছে একটু মশলা অ্যাড করবো। দেখছো মশলার মধ্যে অলরেডি কিছু ভেজিস দেওয়া আছে। কি দেওয়া আছে মশলায়? একটু শুকনা গাজর দেওয়া আছে, তারপর হচ্ছে মটরশুঁটি দেওয়া আছে। নুডলস এখন এটাও দিবা নাকি এটা নুডলস ঢালা করে দিবা? আপাতত ওটা দিচ্ছি না। কেটে রাখি প্যাকেটটা। হ্যাঁ, রাখো কেটে। এখানে হাফ দিব আর হাফ হচ্ছে নুডলসের মধ্যে দিব। ঘাম তো অনেক সুন্দর বেরিয়েছে। এখন নুডলসটা দিয়ে দিব। আজকের মতো এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।